আমার সমস্যাটা মনোযোগ দিয়ে শুনুন। 3 মাস আগে থেকে খাওয়া দাওয়া আটকা কমেছে। হঠাৎ করে তার খাবার কমে গেছে, লস অফ অ্যাপেটাইট। 3 মাস আগে মোটামুটি ভালো ছিলেন না? গাড়ি বেশি খাইছি। খাইছে দেখছো, গাড়ি বেশি খাইছে মানে উনি হি লিডস হিজ কি নর্মাল লাইফ। হ্যাঁ, এরপর কি হলো বলেন? এবার গাড়ি বেশি খাইছি, এরপরে আবার কিছুদিন গাড়ি গেছি। এরপরে দিন আমরা একবার ওই খাওয়া বন্ধ দিয়ে থাকে এবং ওই নিলই ঘুমিয়ে আসে। আচ্ছা, ঘুমিয়ে খাওয়া এরপরে এরপরে ছোটো মোটো আগে যে খাই থাকতো যাবেন না খাইলেই কি বমি ঘুমিয়েছে বমি আসতো? আচ্ছা, যাও দিবেন না খেলে কোনো পিরিয়ড খেলে বাতের মার খেলে এটা থাকতো। আর কি সমস্যা হতো? এরপরে মেডিকেল গিয়ে ওষুধ দিলাম, সামাসুর থেকে ওষুধ দিলাম পরে খাইলাম, খাওয়ার পরে 2000 বাড়ি খেতে তো। আচ্ছা, 2000 ভাত খেতে পারি পরে এমনি কিছু লোকাল ট্রিটমেন্ট নিছে, তারপরে তার একটু খাইতে পারি। অ্যাপেটাইট ওই শরীরের একবার দুর্বল তার ভিটামিন। শরীর খুব দুর্বল না? খুব হয়রান লাগতো তখন? তখন আর গাড়ি টাড়ি ইয়ে করতে পারতেন না? না, শরীরে রক্তই নেই। শরীর রক্তই নেই। রক্ত ভরছিলেন শরীরে তখন? হয় না, 2 ব্যাগ রক্ত ভরছিলেন। দিস ইজ ইম্পর্টেন্ট। উনি দেখো, উনি বলছে যে ওনার লস অফ অ্যাপেটাইট, তখন যেটা বললাম আনএক্সপ্লেইন উইকনেস, উনি যে ডেইলি অ্যাক্টিভিটিস করতে গেলে ভিটামিন 8টা ট্যাবলেট খাওয়ার পরে একটা রক্ত নেই। সন্ধ্যার সময় বিশেষ দুইটা দিন ঘরে ফুয়েছি একটা ফুল পেট ফোলা। এটা কয়দিন আগে খেয়াল করছেন? ফোলাটা আজকে থেকে 15 দিন আগে। 15 দিন আগে। তাহলে ফিলিং অফ এ লাম্প 15 ডেজ ব্যাক। 3 মাস ধরে তার কোথায় দেখো, রাইট লোয়ার অ্যাবডোমেনিতে। এমনি দূর থেকে বোঝা যায় না যে এই জায়গা থেকে। তাহলে ফিলিং অফ এ লাম্প 15 ডেজ ব্যাক, আনডিউ এক্সপ্লেইন উইকনেস ফর লাস্ট 3 মান্থস, ওয়েট লস ফর 3 মান্থস। ঠিক আছে, এটা 15 দিন আগে খেয়াল করছেন এই চাকা? এই 15 দিনের মধ্যে কি এটা দ্রুত বড় হয়ে গেছে? 15 দিনের মধ্যে বুঝতে হবে। হ্যাঁ, তাহলে এটা র্যাপিড। একটা লাম্পের আমি বলছি 4টা জিনিস নিতে হয়। হোয়েন ডিড ইউ ফার্স্ট নোটিস? এটা রেট অফ গ্রোথ। এই যে এই চাকাটায় ব্যথা আছে কোনো? না, আগে কোনো কথা এখন করে অল্প অল্প। এটা ইউজুয়ালি পেইনলেস। এত বড় লাম্পে ব্যথা হয় কেন? এটা খুব স্বাভাবিক যে আমাদের প্যারাটাল পেরিটোনিয়ামে এক ধরনের ড্র্যাগিং হয়। তো ড্র্যাগিং হলে তখন কী হয়? এটা পেইন সেন্সেশন, কিন্তু বেসিক্যালি দিস ইজ পেইনলেস। আচ্ছা, শরীরে আর কোথাও এরকম দলা চাকা আছে? এটা একটু জিজ্ঞেস করে নিবা। লাম্পের ক্ষেত্রে রুটিন করছে, যেমন হতে পারে তার লিম্ফেডেনোপ্যাথি থাকতে পারে, সেটা একটু নোটিস করে বলতে পারে। এরপরে বলেন কাকা কী হলো? চাকাটা এবার আবার খাবার মেডিকেল গেছে। আবার মেডিকেল গেছে? মেডিকেল যাওয়ার পরে আমার আলট্রাসাউন্ড করছে। আলট্রাসাউন্ড দিলে পরে আলট্রাসাউন্ড করাইলাম। আলট্রাসাউন্ড করাইলাম টিউমার গেছে, যে টিউমার ধরেছি, টিউমার রক্তচোষা। রক্ত চুষে খায়, বুঝছো? কি সুন্দর বলছে। আনডিউ এক্সপ্লেইনড অ্যান্ড উইকনেসের একটা খুব ভালো এক্সপ্লেনেশন দিচ্ছে। দ্য টিউমার সাকস ব্লাড। ঠিক আছে, ওকে। এরপরে বলেন, এরপরে কী করলেন? এই ঢাকা মেডিকেলে পাঠানো। আচ্ছা, এখন দেখো, তুমি একটা মোটামুটি বুঝতে পারতেছো যে তার একটা রাইট লোয়ার অ্যাবডোমিনাল মাস, তার আনডিউ এক্সপ্লেইন উইকনেস আছে, তার ব্লাড ট্রান্সমিশন হচ্ছে। এবং তোমার মাথায় টং করে ঢুকতে হবে যেটা যাই বলুক এটা কার্সিনোমা, রাইট কোলন বা সিকাম হার্ট। তাহলে এখন তোমাকে বাকি পয়েন্টগুলিকে এখন ক্যাচ আপ করতে হবে, যেটা উনি বলেন। সেটা হলো ওনার বাউল হ্যাবিটটা তোমাকে খুব ভালো মতো হয়। কাকা, এই 3 মাসে কি পায়খানার কোনো পরিবর্তন হয়েছিল আপনার? পায়খানা সবসময় পাতলা করে একটু। এই 3 মাস না? এর আগে তো কখনো পাতলা পায়খানা হতো না? তাহলে দেখো, একটা অল্টার্ড বাউল হ্যাবিট। আম যেত পায়খানার সাথে? না, কোনো আম যেত না। পায়খানা ভালো যেত, কিন্তু পাতলা হইতো। পাতলা হইতো। রক্ত গেছিল কখনো? না, রক্ত কালো পায়খানা হয়েছিল না, কালো হোটেল। আচ্ছা, ঠিক আছে। এই সময়তে আবার একটু গাঢ় হইতো। এই সময়। আচ্ছা, তার মানে দেখো ওনার অল্টার্ড বাউল হ্যাবিট আছে। তার মানে তুমি রেট্রোস্পেক্টিভলি এটাও ঢুকাই দিতে পারো। অল্টার্ড বাউল হ্যাবিট ফর লাস্ট 3 মান্থস ইন দ্য ফর্ম অফ লুজ মোশন। কী ফর্মে ছিল? কারো কনস্টিপেশন ফর্মে থাকবে, কারো। আর কিন্তু ওনার দেখছো রাইট কলম বলে ওনার কিন্তু পারেক্টাল ব্লিডিং নাই, কারো আবার থাকতে পারে। ঠিক আছে, আচ্ছা। আচ্ছা, তারপর ঢাকা মেডিকেলে আর কী কী জিনিস আমরা জিজ্ঞেস করছিলাম ইন এডিশন?
তো অনেক কিছু কিন্তু হয়ে গেছে এখন মেটাস্টেসিসের এর মধ্যে তো জন্ডিস টন্ডিস তো হয়নি না চোখ মুখ হলো জন্ডিস 35 বছর আগে। 35 বছর আগে হয়েছিল সেটা কোনো ইম্পর্টেন্স 35 বছর আগে আজকে কত সাল তোমাদের তো জন্মের আগে হবে 90 সাল 90 সালে আমি ক্লাস 7 করি আমার জন্য ছিল 96 সালে ইন্টারমিডিয়েট পরীক্ষা আগে আচ্ছা আমি তো এটা একটা বাহানা পেয়ে গেছি পরীক্ষা খারাপ দেওয়া ঠিক আছে আমার 96 সালে জন্ম ছিল আচ্ছা হ্যাঁ এই হ্যাপাটাইটিস এটা দিয়ে হয় না আচ্ছা গেল তাহলে দেখো আর আমরা জন্ডিস দিলাম কাফিনোক্রাইসিস ওরকম উনি বলে নাই হিস্ট্রির মধ্যে এখন আমরা শুধু ফ্যামিলি হিস্ট্রি যেটা ইম্পর্ট্যান্ট আপনার পরিবারে আপনার বাপ চাচা মামা খালা কারো এরকম আপনার এই টাইপের কোনো সমস্যা ছিল বা আপনার ভাই বোনদের মধ্যে না না হয়নি ঠিক আছে শেষ ঠিক আছে কিছু কথা খুব দ্রুত জিজ্ঞেস করে ফেলতে হবে ঠিক আছে এগুলো নিয়ে বেশি দ্রুত করে ফেলতে হবে এই হিস্ট্রি যেগুলি চুম্বক অংশ সেগুলি কিন্তু আমাদের নিয়ে নেওয়া হচ্ছে হ্যাঁ তাহলে এটাকে যদি আমরা ইয়ে করি ওনার 3 মাস যাবত হিস্ট্রি 3 মাস যাবত আনডিউ উইকনেস লিথার্জি ছিল সাথে উনি একটা তারপর অল্টার্ড বয়েল হ্যাবিট ছিল এবং গত 15 থেকে 20 দিন 3 সপ্তাহ যাবত তিনি একটা পেশেন্ট নোটিসটা লাভ ইন হিজ রাইট লোয়ার অ্যাবডোমেন উইথ র্যাপিডলি ইনক্রিজিং সাইজ এই তো মোটামুটি আচ্ছা তারপরে একটা রুগীকে যে কোনো কোলনিক গ্রোথে জিজ্ঞেস করবো যে আপনার কখনো পায়খানা পুরোপুরি বন্ধ হয়ে গেছিলো কিনা দিয়ে পেট ফুলে গেছিলো কিনা মানে ওনার হিস্ট্রি অফ একিউট ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন ছিল কিনা ওনার তো নাই আমি তো বলতেছি আচ্ছা এবার দেখো অন এক্সামিনেশনে টাকা রক্ত ভরা ছাড়া আর কোনো চিকিৎসা নিয়েছিলেন না কোনো পরীক্ষা নিরীক্ষা হয়েছে এই পায়খানা রাস্তার নল ঢুকায় পরীক্ষা করছিল আচ্ছা ঠিক আছে আচ্ছা এখন দেখো মেইনলি আমি নিচের দিকে তাকান জন্ডিসটা মেইনলি ইম্পর্টেন্ট নিচের দিকে তাকান ইয়েলোইশ লাগে উপরের দিকে তাকান জল হা করেন উল্টান আচ্ছা ঠিক আছে এখন তোমাদেরকে তো এই অ্যাবডোমেন জেনারেল এক্সামিনেশন তো মনে হয় একদিন দেখেছি না দেখানো হয়েছে অ্যাবডোমিনাল এক্সামিনেশন দেখেছি না একদিন হ্যাঁ না না বিকালে দেখি না না এখানে দেখেছি আচ্ছা তারপরেও যদি আমি তো বলছি যে কোনো অ্যাবডোমেনে কী করতে হবে ইন্সপেকশন পালপেশন হাত দুটা এবং ওনার এপিয়ারেন্সে কিন্তু এই জিনিসটা বলতে হবে যে আইভি ক্যানুলা HC2 অন দ্য ডরসাম অফ দ্য রাইট হ্যান্ড এই কথাটা না বললে জেনারেল এক্সামিনেশন হবেই না শেষ হবে না মানে শুরুই হবে না আচ্ছা এখন দেখো অ্যাবডোমেনে মোটামুটি আমরা এরকম করে ইন্সপেকশনে দেখো ইন্সপেকশন কোন লেভেলে বসতে হবে হাই লেভেলে এভাবে দাঁড়ালে হবে না একদম হাঁটু গেড়ে একদম বসে দেখতে হবে একদম বসবা বসে এইভাবে দেখবা যে অ্যাবডোমেনে এবং একদিকে না ওই ফুট এন্ডেও চলে যাবা সেদিনটা দেখবা তাহলে অ্যাবডোমেনে কী কী থাকে ইন্সপেকশন তাহলে অ্যাবডোমেন ইজ মাইল্ডলি ডিস্টেন্ডেড এবং একটা ফ্ল্যাঙ্কটা ফুল এভাবে বললে আবার বিপদ আছে ফ্ল্যাঙ্ক ফুল ইন্ডিকেট করে অ্যাসাইটিস আছে ঠিক আছে এটা বলতে যাও না আচ্ছা তারপর হলো আম্বিলিকাস সেন্ট্রাল পজিশন ইনভার্টেড তারপর বলছিলাম 4টা বা 5টা ভিজিবল পেরিস্টালসিস নাই ভিজিবল লাম্প কিন্তু আছে মনে হইতেছে না একটা ভিজিবল সোয়েলিং ইন দ্য রাইট এপিগ্যাস্ট্রিক অ্যান্ড রাইট ইলিয়াক ফসা অ্যান্ড রাইট লাম্বার রিজিয়ন অকুপাইং যে জায়গায় একটা বড় লাম্প আছে তারপর দেখো একটা কাশি দেন তো এটা হলো লাস্ট পয়েন্ট কাফ ইম্পালস আছে কি না দেয়ার ইজ নট ভিজিবল কাফ ইম্পালস এই কথাগুলি বলবো আর ভিজিবল ভেইন ভিজিবল স্কারমার ভিজিবল লাম্প ভিজিবল পেরিস্টালসিস আর ভিজিবল কাফ ইম্পালস এই 6টা হচ্ছে ভিজিবল এই ভিজিবলগুলি সম্পর্কে ক্লিয়ার হয়ে নেবে ঠিক আছে সুপারফিশিয়াল পালপেশন আমি বলছি কি আস্তে করে এটা ব্যথা আসছে তাহলে তুমি শুরু করবা লেফট ইলিয়াক ফসা থেকে এন্টি ক্লকওয়াইজ মানে ঘড়ির কাঁটার বিপরীত দিকে ফার্স্টে একটু লোকাল টেম্পারেচারটা দেখে নাও তারপরে জাস্ট এইভাবে দিয়ে হাত না উঠিয়ে এই দেখো লেফট ইলিয়াক ফসা লেফট লাম্বার লেফট হাইপোকন্ড্রিয়াক এপিগ্যাস্ট্রিক রিজিয়ন রাইট হাইপোকন্ড্রিয়াক রাইট লাম্বার রাইট ইলিয়াক ফসা হাইপোগ্যাস্ট্রিক আর আম্বিলিকাস এই পথের মধ্যে কী দেখলাম লোকাল টেম্পারেচার দেখলাম মাসেল গার্ড টেন্ডারনেস রিজিডিটি এগুলি দেখে নিলাম আর সাথে সুপারফিশিয়ালি পাল্পে করলাম আমি সুপারফিশিয়ালি একটা লাম্প পাল্পে পাচ্ছি এখন যখন ডিপ পালপেশনে যাব তখন আমি অ্যাজ এ হোল সুপারফিশিয়াল পালপেশনটা আবার রিপিট করব আর
আরেকটা কি অর্গান বেসড আলাদা আলাদাভাবে পালপেশন করবে, ঠিক আছে? এখন দেখো সুপারফিশিয়াল পালপেশনটা কীভাবে ইয়ে করবা, যে কাকা লম্বা লম্বা শ্বাস নেবেন আর ছাড়বেন, হ্যাঁ, শ্বাস নেন ছাড়েন, শ্বাস নেন ছাড়েন, শ্বাস নেন ছাড়েন। দেখো আমি যখন শ্বাস নেন কথাটা বলতেছি তখনই কিন্তু পেটে চাপ দিচ্ছি, আর শ্বাস ছাড়েন বলার সময় আমি চলে আসতেছি পরে দেখতে। শ্বাস নেন ছাড়েন, শ্বাস নেন ছাড়েন, শ্বাস নেন ছাড়েন, শ্বাস নেন ছাড়েন, শ্বাস নেন, শ্বাস নেন ছাড়েন। এই যে দেখো এখন তুমি এখানে একটা লাম্প পেয়ে গেলে, এখন এই লাম্পটায় কনসেন্ট্রেট করো। এখানে একটা লাম্প আমি তোমাদেরকে দেখাবো সবাইকে। তো লাম্পটাকে যখন কনসেন্ট্রেট করো তখন এই লাম্পটাকে কীভাবে একটা ইন্টারঅ্যাবডোমিনাল লাম্প বা অ্যাবডোমিনাল লাম্প কীভাবে এক্সামিনেশন করতে হবে সেটা ফার্স্ট ইট করতে হবে যে ইজ ইট অ্যাকচুয়ালি ইন্টারঅ্যাবডোমিনাল অর এক্সট্রা অ্যাবডোমিনাল। এক্সট্রা অ্যাবডোমিনাল বলতে অ্যাবডোমিনালের বাইরে না, মানে এমন না যে লাম্প এসে আকাশে বাতাসে ভাসতেছে, তার মানে অ্যাবডোমিনাল ওয়ালে নাকি পেরিটোনিয়াল কেভিটিতে। এটা করার ছোট্ট করে ঘাটটা নামিয়ে মাথাটা উঠান তো, হ্যাঁ এইভাবে উঠে যদি দেখো যে লাম্পটা ছোট হয়ে যাচ্ছে বা ডিগ্রি, তাহলে এটা হচ্ছে ইন্ট্রা-অ্যাবডোমিনাল। আর যদি দেখো যে লাম্পটা অনেক বেশি প্রমিনেন্ট হয়ে যাচ্ছে, তার মানে এটা অ্যাবডোমিনাল ওয়াল থেকে আসছে, ক্লিয়ার? তার মানে এটা ইন্ট্রা-অ্যাবডোমিনাল, কোনো সন্দেহ নেই। এখন তুমি যেটা দেখো যে সারফেস দেখো, কনসিস্টেন্সি দেখো। সারফেস ইউজুয়ালি অত রেগুলার হয় না, ইরেগুলার থাকে মেলিগন্যান্ট লাম্পের। কনসিস্টেন্সি গাট লাম্পগুলি ইউজুয়ালি ফার্ম হয়, মার্জিনটা অত ওয়েল ডিফাইন্ড থাকে না, ঠিক আছে? ওভারলাইং অ্যাবডোমিনাল ওয়ালের সাথে ফিক্সিটি, ওভারলাইং স্কিনের সাথে ফিক্সিটি না, কিন্তু অ্যাবডোমিনাল ফিক্সিটি। আর মোবিলিটিস দেখো এটা কিন্তু ফিক্সড, এটা নড়ে না কিন্তু। যেহেতু যদি সিকাম হয়, সিকাম আমরা জানি কি রেট্রোপেরিটোনিয়াল স্ট্রাকচার, যে কোনো রেট্রোপেরিটোনিয়াল স্ট্রাকচার কিন্তু মোবাইল না, ফিক্স থাকে ওরা, যেমন সিমেন্টের মতো পোস্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়ালের সাথে লেগে থাকে, ওরা খুবই ভারতেরা। এখন দেখো এই হচ্ছে তোমার কি একটা লাম্প, অ্যাবডোমিনাল লাম্প। তুমি কীভাবে এক্সামিনেশন করবে, ইন্সপেকশনে ভিজিবল কিনা, পালপেশনে যে যে পয়েন্ট বললাম, এবং এই লাম্পটাকে কিন্তু পারকাসও করতে হবে, নাহলে কিন্তু শেষ হবে না। হ্যাঁ, কীভাবে পারকাস করবো, ধরো ওইটা পারকাশনের সময় করবা, কিন্তু ইন্ট্রা-অ্যাবডোমিনাল ল্যাম্পের এক্সামিনেশনের পার্ট হিসেবে এটা যদি স্যার তোমাকে ওই বা ম্যাডাম পরীক্ষা নিতে বলে যে এই পারকাশন করো, মানে লাম্পটা এক্সামিনেশন করো, তখন কিন্তু তোমাকে শুধু পাল্প ইন্সপেকশন হুট করে গায়ে হাত দেওয়া যাবে না, বুঝছো? যে দিলাম লাম্প পেলাম ছাপায় করলাম, ঠিক আছে, হ্যাঁ, আর কই রক্ষা নাই, ঠিক আছে, তাইলে হবে না। কিন্তু এগুলি ম্যাথডিক্যাল, তুমি তো জানোই ভাই এখানে যা হচ্ছে তা কি অল আর অ্যাক্টিং। হ্যাঁ, তো অ্যাক্টিং তুমি জানো, অ্যাক্টিংয়ের মানে নাটকের দৃশ্য কমন পড়ছে বলেই যে একদম এক্সাইটেড হয়ে যেতে হবে তা, হ্যাঁ, বিকুজ ঠিক আছে, কমন পড়ছে, চুপচাপ থাকি আস্তে আস্তে, ঠিক আছে? আগে খুব ইন্সপেকশন করবা, তখন যদি সার্ভার ওলাই ছেলে বা এই মেয়ে এত কিছু করতেছে না, লাম্পটা পালপেট করে, তাইলে ঠিক আছে, ঠিক আছে, হ্যাঁ, তাহলে ওইটার কথা। যে কিন্তু তুমি যখন কোনো একটা লাম্প এভাবে বলবো, যেখানে একটা তুমি লাম্পের কথা বলছো, হিস্ট্রিতে লাম্পটা এক্সামিনেশন করো, তো এইভাবে বলতে পারো তোমার, তখন তো তুমি মনে করি হাত দিয়ে দেবে, তাহলে তুমি ধরা। তুমি একদম প্রপারলি বলো স্যার আমি ইন্সপেক্ট করবো, তারপরে বা ম্যাডাম, ম্যাডাম শুধু স্যার বলি, ঠিক আছে? তাহলে কী করতে হবে, পালপেট করতে হবে, ঠিক আছে? ম্যাডাম মনে সার্জারিতে প্রথম হেড, আর কখনো কোথাও সারা বাংলাদেশেই কোথাও হেড হয়নি, ঢাকা মেডিকেলে তো বেশি, কিন্তু মেডিসিনের প্রথম হেড কিন্তু আমরা পাইছি, ফিমেল হেড, এই 2000 সেই 99 যে জানান ম্যাডাম, ফেরদৌসারা যে জানান, এখন সালমা ম্যাডামের ওই যে রুমটা, ওই রুমটাই ছিল আর কি, ঠিক আছে, যে জানান। এখন আসো কি গেল, পালপেশন গেল। এখন এই লাম্পটাকে আসলে পারকাসও করতে হবে তোমার। কীভাবে করতে হবে, বিভিন্ন দিক থেকে। ধরো লাম্পটা এই জায়গায় 3 দিক থেকে আসবে, ত্রিমুখী আক্রমণ। কি আওয়াজটা, টিম্পেনিক ডাল, টিম্পেনিক ডাল। এখানে অত রিপস আছে তো, টিম্পেনিক ডাল, ঠিক আছে? দেখে মনে হয় না যে স্যারদের হাতে এত শক্তি, তবলা বাজে, আমাদেরও মনে হতো, যুগে যুগে ছাত্রদের মনে হয় স্যাররা একসময় তবলা বাজাতো। তোমরা যখন আবার মাস্টার হয়ে যাবা, তখন তোমাদের ছাত্রছাত্রীরা মনে করবে কি স্যারকে আগে তবলা বাজাইতো, আসলে তা
আমি খুব অবৈধ যে আমাদের রওশন স্যার ছিল এরকম মোটা মোটা খাট 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 কোনো যে মেডিসিনের মানে যে এখান থেকে দিলে ওই জায়গায় শুনে ভাবতাম যে এরকম পারকাশন কবে করতে শিখবো, কখন জীবন ধন্য হবে। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, তাহলে এইটা দেখো, এই লাম্পের ফিলিংসটা সবাই নাও। মুভসুইট রেসপিরেশন, জাস্ট হাত দিবা, কাকা লম্বা শ্বাস নেন আর ছাড়বেন, দেখো যে এটা মুভ করে কিনা। মুভ করে না এটা, ঠিক আছে, এটা এমনি বুঝবা, হাত দিয়ে ধরে এভাবে চেষ্টা করবো। এমনি মুভেবল, এই যে ধরে এই যে সাইড টু সাইড আর আপসাইড ডাউন এইভাবে। হ্যাঁ, সারফেস হলো বললাম না, যে কোনো মেলিগনেন্ট না ইরেগুলার সারফেস হয়, মার্জিনও ওয়েল ডিফাইন্ড হয় না, আর কনসিস্টেন্সি হার্ড না বলে ফার্ন বলো, গাটের লাম্প। এই জায়গার লাম্পের ফিলিংসটা সবাই নাও। কীভাবে কম্পেয়ার করবো, এই সাইডের একটা হাত দাও আর এই সাইডে দাও, 5 সেকেন্ড টাইম আসো।